হে হাই গাইস, ওয়েলকাম টু মেরা আমার নেক্সট ভিডিও। আমরা আজকে কলকাতায় যাব, তার জন্য রেডি হয়েছি। এখন 4:30 বাজে। আমার কর্তামশাই রেডি হয়ে গেছে, উনিও যাবেন। আমরা স্টোরের অনেকে যাব, ওনার রেডি হওয়াটা একটু শ্যুট করেছি। উনি আবার আমার এই ভিডিও শ্যুট করা পছন্দ করে না। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, 4জনই চলে এসেছি, আমি, আমার 2 বান্ধবী আর আমার কর্তামশাই। এই ভিডিওটা হচ্ছে আমরা টোটোতে চেপে গেছি। আমাদের বাড়ি থেকে স্টেশন 20 মিনিটের রাস্তা, আর এত সকালে টোটোতেই আমরা আপ অ্যান্ড ডাউন করি। এই যে ম্যাডাম দুটো এখানে, ওনারাও বসে আছেন এবং আমরা গল্প করতে করতে যাচ্ছি। আমরা এখন স্টেশন চলে এসেছি। স্টেশনের ছোট্ট একটা ভিডিও। আমার এটা নতুন চ্যালেঞ্জ, আমি জানি না কীভাবে কি ভিডিও করে। আমার এটা একদমই নতুন চ্যালেঞ্জ। স্টেশনে বসে আছি, আমাদের এখনও ট্রেন আসতে প্রায় 20 মিনিট লেট হবে। ট্রেনে উঠে গেছি, এত ভিড় ট্রেনে, ধারণার বাইরে, বসার জায়গা নেই। যদিও আন্ডালে খালি হয়ে যাবে, সেখানে একটু ভিডিও করেছি। দেখো, প্রচণ্ড ভিড় ট্রেনে, অতিরিক্ত ভিড় কমার পর আমরা দুজন চা খেলাম। চায়ের জিজ্ঞেস করে নিলাম, ওর একটু বেশি হয়ে গেছে, ওর জন্য আমাকে শেয়ার করলো। এটা বাইরে দেখো, বাইরে কতটা সুন্দর, এত সুন্দর মৌসুম ছিল, না বৃষ্টি না রোদ, পুরো মেঘ করছিল। আমরা তো ভেবেছিলাম কলকাতায় বৃষ্টি হবে। আমরা এতক্ষণে সিট পেয়েছি, আর আমাদের ওই ম্যাডামও বসে রয়েছে। ওই ম্যাডামের এখন মন ভালো না, কেন উনি ভিডিওতে আসতে চান না। বলেছিল এখানে যে আমার মাথায় উকুন নেই, তুই বলবি না, সবাই হবে আমার মাথায় উকুন আছে। সত্যি ওনার মাথায় উকুন নেই, জাস্ট মজা করছিলাম। আমরা হাওড়া ব্রিজ প্রায় চলে এসেছি। হাওড়া ব্রিজের কাছাকাছি রয়েছি, যদি আমরা ট্রেন থেকে দেখতে পেয়েছি। আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি একদম। এই ছেলেগুলোর এই যে নিচটাতে একজন মোবাইল পড়ে গেছে, সেই মোবাইলটা সে উঠাতে পারে নাই। এই যে নতুন একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা আমরা দিন পর দেখলাম, অনেক দিন পর গেলাম। নতুন একটা ব্রিজ হচ্ছে, এত বড় আর এত উঁচুতে ব্রিজটা হচ্ছে, ওইটাই অবাক হলাম আমরা দেখে। আজকে যতটা এনজয় করেছি আমরা সেদিনকে, মানে এনজয়ের কোনো কমি ছিল না। আমরা চারজনে একসঙ্গে হলে, আরও একজন আছে, এই 5 জনে একসঙ্গে হলে সময় কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। এদিকে আমাদের টিমটা খুবই ভালো, আমাদের টিমের কোনো সমস্যা নেই। যত ঝগড়া হোক, ঝামেলা হোক, একসাথে হয়ে গেলে কোনো মনে রাখার কোনো কিছু নেই। যদিও আমরা চলে এসেছি, ঢুকে গেছি। আর হাওড়া স্টেশন সত্যিই খুব বড় স্টেশন। আমার যদিও কলকাতা খুব পছন্দের একটা শহর। আর এই ম্যাডাম ঘুম থেকে এখনও ওঠেননি। আমরা সামনেই চলে এসেছি, নামার ভিডিওটা একটু এদিক ওদিক হয়েছে, কেন অতিরিক্ত ভিড় ছিল তখনও। আর এখানে তো প্রচণ্ড ভিড়, 2 কামরার লোক একটাই দরজা দিয়ে নামছে, কারণ ওই আগের কামরাটা এসি কামরা, তার জন্য সেইখানে ওইটা বন্ধ করা আছে। আমরা স্টেশন নেমে গেছি। স্টেশনের ছোট্ট একটা লুক ক্যামেরাবন্দি করেছি। এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে আমরা যাচ্ছি, কালীঘাটের জন্য রওনা দেবো এবারে। বাদবাকিটা বাইরে যেয়ে কথা হচ্ছে। এটা একদম হাওড়া ব্রিজের কাছে, আমরা লাইন পার হব, কেন এই পাশে, রোডের এই পাশে আছি। এখান দিয়ে যে আমরা বাস ধরবো, বাস ধরে তবে কালীঘাটে যাব। আর কালীঘাটে যেতে প্রায় 45 মিনিট টাইম লাগবে আমাদের, যদিও হাতে খুবই কম টাইম, কেন আমাদের আবার ফিরতে হবে। এটা গঙ্গা নদী, আমরা জল নেবো বলে গঙ্গা নদীর কাছে গেছিলাম। বাসে উঠেছি, বাসে উঠে আমার কর্তামশাই তো প্রচণ্ড রাগ, প্রচণ্ড ভিড় বাসে। হাওড়া ব্রিজটা হালকা অল্প লুকে দেখিয়েছি। যদিও আমার এটা নতুন ভিডিও, কেন আমি বরাবর ভিডিও করি না। আমার খুব ইচ্ছা যে একটা ছোট্ট ইউটিউবার হওয়ার, ওই কারণেই আমার এই শখগুলো পূরণ। দেখা যাক কতজন কে সাবস্ক্রাইব করে আর কে লাইক করো। প্লিজ যদি কেউ দেখে থাকো, প্লিজ ছোট্ট এই বোনটাকে একটু সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থেকো, কেন আমার এটা একদমই নতুন চ্যানেল। আমি নতুন করে চ্যানেল খুলেছি। আগেও ছোট্ট ভিডিও করতাম, অত হতো না। তো এটা এবার সিরিয়াসলি নিয়েছি, কেন আমার ইচ্ছা
আমি দেখতে চাই। এটা গঙ্গা নদী, আর আমরা বাসে করে যাচ্ছি। সেখানে একটা ছোট্ট লোক দিয়েছি। কলকাতা শহর এক বিষয়ে খুবই ব্যস্ত শহর। তোমরা খালি দেখো কলকাতা শহরটা কতটা ব্যস্ত শহর। আমরা তো রোড পেরোতে মোটামুটি হিমশিম খেয়েছি। আর ওখানে ট্রাফিক পুলিশগুলো এতই বাজে যে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে যে পার করিয়ে দেবে। আমরা 15-20 জন ছিলাম, পার করালো না, আমরা নিজে থেকে পার হয়েছি। এরকম আমার দেখা ছিল না। আমাদের এইখানে কোনো সমস্যা হলে ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে পার করে দেয়। আমাদের দুর্গাপুরেও করে, কিন্তু কলকাতা শহরে এরকম কোনো কিছুই করলো না। আমাদের এইটাতেই অবাক আমরা। হাওড়া ব্রিজ প্রায় 7 মিনিট হয়ে গেল, এখনও পার হয়নি। কারণ আমরা যেদিকে দিয়ে যাচ্ছি একটু জ্যাম আছে, আর এখানে ফুটপাতে অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। লাস্ট পারিনি, অনেক ভিড় ছিল। লাস্টে এই দুজন ঝিমাতে ঝিমাতে ঘরে আসছে, মানে দুজনে ঘুমিয়ে পড়েছে টুল একদম। এখন যদি কোনো কিছু চুরি হয়ে যায় কেউ বুঝতে পারবে না, বিশেষ করে আমাদের এই মোটকি ম্যাডাম। ওই এতই ঘুমে ব্যস্ত প্রচুর। তারপরে একটা ছোট্ট গল্প ওরা করেছে, যে গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি। গল্প হয়ে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কেন রাতই হয়ে গেছে, তখন প্রায় 7টা 10। আর এটা আমরা টোটোতে চেপে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নামার ভিডিওটা করতে পারিনি, কেন প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু ময়ূরাক্ষীতে নেমেছি অনেক রাত হয়ে গেছে। ওকে গাইস, বাই, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।